এখানে অনেক নেতাকর্মী আছেন যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নক দেই, অথচ তারা কোনো রেসপন্স আমাদের বিন্দু পরিমাণ করে না। এই জুলাই যোদ্ধা তার আরও একটা বক্তৃতা তাই কইরা শুনলাম যে এদের মাঝে অনেক নেতাকর্মী আসেনি আমার সামনে বসাত, যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে টেক্সট দিই, তারা আমার টেক্সটের রেসপন্সই করে না। মানে কি পরিমাণ একটা অবস্থা দেশের মাঝে চলে, যেটার কারণে আমরা বাক স্বাধীনতা পাইলাম, যেটার কারণে আমরা স্বাধীনভাবে বাঁচতাম পারলাম, যেটার কারণে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে আমরা মুক্তি পাইলাম, যেটার কারণে আমরা মানে স্বাধীনভাবে বা সঠিকভাবে আমরা শ্বাস নিতাম পারলাম, যেটার কারণে আমরা বন্ধগুমানি বাদ হইল, যেটার কারণে আমরা কিতা করলাম আবারও দেশ ফিরিয়ে আইলাম, দেশ প্রত্যাবর্তন করলাম, ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হইলাম। আজ তার আর একটা টেক্সটর আমরা রিপ্লাই দেওয়ার মতো সময় নাই। আমরা নিজের আখের গুছানিত লাগি গেছি। আমরা আখের গুছানিত লাগি গেছি কি লেখা নিজে এস্টাবলিশ হইতাম। আর নাইলে কিতার লাগি একজন জুলাই যোদ্ধা তার পরিচয় দেওয়ার পরেও যে সামনে নেতা কর্মী সকল আসুন, তারা সামনেই তো আইজ এ বিচারায় বুক ফুলাইয়া কই দিছে যে অনেক নেতাকর্মী আমার সামনে বহাত আসুন, তারা আমি টেক্সট করি কিন্তু তারা আমার টেক্সটর রেসপন্সও করে না। খেয়াল করে দেখুক ক্ষমতার নিশা মানুষকে কতটা পাগল করে তুলে, কতটা পাগল করে তুললে একজন যারার কারণে মানে আমরা স্বাধীনতা ফিরিয়ে পাইলাম তারা অস্বীকার করতে পারে, যারার কারণে আমরা আজকে প্রতিষ্ঠিত হইলাম, দেশ মাতার স্বাধীনতা পাইলাম, গুপ্ত টাকা লাগলো না, আমরা বুক ফুলাইয়া চলতাম পারলাম, বিদেশটাকে ফিরিয়ে আইলাম, তারা অস্বীকার করা হর কনসেপ্টটা দেখুক। একজন নেতার কতটা টেকা হইলে তার মানে টেকার প্রতি যে একটা লোভ বা আক্ষেপ বা আকাঙ্ক্ষা আছে এটা যাইব। একজন মানুষের বাঁচিয়া থাকার লাগে কত টেকা দরকার, কত টেকা দরকার। লুটপাটেরও তো একটা লিমিট আছে, এই লিমিটটা কিন্তু একটা বার স্টপ করা যায় না।